হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ট্রিক্স, যেগুলো কি পরীক্ষার হলে তোমাকে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে একটা বড় বড় মাল্টিপ্লিকেশন কীভাবে আনসার করতে হয়, তো তার জন্য একটা ভিডিও। যে তোমরা একটু কিছুক্ষণ তো দেখো, দেখে ইন্টারেস্টেড তোমরা পাবে, মজা তোমরা পাবে যে কতটা সহজে একটা বড় বড় গুণ কতটা সহজে করা যায়, সেটা তোমরা দেখো একটু। যে দেখো তোমাদের যে ট্রিকগুলো আছে বলতে যাচ্ছে, সেটা হচ্ছে যে একটা ডাবল ডিজিটের কোর্সে ম্যাথ রয়েছে, দুটো ডাবল ডিজিটের দুটো করে নাম্বার আছে, তাদের গুণফল, বা 3টে করে ডিজিট আছে, ট্রিপল ডিজিটের নাম্বারের গুণফল। তো এইগুলো কীভাবে তাড়াতাড়ি করা যেতে পারে, তো সেটা যে একটু দেখে নাও। দেখো একটা স্টেপ যদি বলি, সেটা হচ্ছে বেস 100, বেস 100 ধরে আমরা একটা গুণ শিখব। বেস 100 ধরে কীভাবে গুণ করব, বেস 100 ধর আগে তোমাকে একটা বলি, যে তোমাকে ধরো একটা নাম্বার এরকম যদি বলা হয় যে 312 একটা নাম্বার আছে, 294 একটা নাম্বার আছে, পারবে তুমি এটা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে আনসার বের করতে? যে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে এই আনসারটা কীভাবে করতে পারি, তো তার জন্য কন্টিনিউ তুমি দেখতে থাকো। তো তার আগে তোমাকে কী শেখা উচিত, তার আগে তোমাকে বেস 100 ধরে কীভাবে করতে হয় সেটা শেখাবো। সেটা শেখার পর তুমি এটা বুঝতে পারো কত সহজে এটা আনসার করতে পারবে। তো দেখো একটুখানি, বেস যদি 100 ধরতে হয়, তাহলে তোমার নাম্বার কীরকম হবে। নাম্বার একটা হচ্ছে ধরো হয় দুটো নাম্বার 100-এর উপরে রয়েছে, হ্যাঁ, হয় দুটো নাম্বার 100-এর নিচে রয়েছে, বা এরকম হতে পারে একটা নাম্বার 100-এর উপরে আছে, একটা নাম্বার 100-এর নিচে আছে। তো 3 রকমের কেস আছে। তো সেই কেসগুলো আগে দেখে, ধরো একটা নাম্বার তোমার কাছে রয়েছে 105, আর একটা নাম্বার আছে 107। এই যে একটা নাম্বার, এটাকে তুমি পারবে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। এটা 2 সেকেন্ডের অঙ্ক, এটা জাস্ট 2 সেকেন্ড। দেখবে 2 সেকেন্ডের অঙ্কে কতটা আনসার হতে পারে। এটা কতটা আনসার হবে, 112.35। 2 সেকেন্ডও লাগবে না। ধরো তোমার কাছে আমি একটা নাম্বার আরেকটা বলে দিচ্ছি আমি, ধরো 107 ইন্টু 108, এই একটা নাম্বার রয়েছে। তো 115.56, জাস্ট দেখা আর আনসার করা, যে 2 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ড 2 সেকেন্ডে লাগে না। তো সেইটা কীভাবে হচ্ছে দেখে না, এই নাম্বারটা কীভাবে আনসার হচ্ছে, এইটাই করে দেখাচ্ছে। তো এটা তোমার এখানে দেখি বেস 100 থেকে এটা কতটা বেশি, শুধু ওইটুকু কাউন্ট করো। এই 100 থেকে কত নয়, 7 বেশি, এ কতটা বেশি, 8 বেশি। এবার কি করবে, এই যে এর সাথে এটার যোগ করবে আর এর সাথে এটার যোগ করবে, দেখবে সেম আনসার আসবে। যদি 107-এর সাথে 8 যোগ করো তাহলে 115 আসবে, 108-এর সাথে যদি 7 যোগ করো তাহলে 115 আসবে। তো ওই নাম্বারটা বসিয়ে দেবে 115। আর কি করবে, আর একটা স্টেপ, এই 7 আর 8-এর গুণ, এটা গুণ করে যে নাম্বারটা আসবে সেটা বসিয়ে দেবে, ব্যাস তোমার হয়ে গেল আনসার। আসলে বুঝতে পেরেছ? জাস্ট এবার তোমাকে যদি বলি আর একটা নাম্বার, আমি যে এরকম বলে দিচ্ছি, তো একটা নাম্বার এরকম আছে 109 আর 108 নাম্বারটা আছে। তুমি কি করবে, এটা তো 9 বেশি, এটা 8 বেশি। তো 109-এর সাথে 8 যদি যোগ করে 117, আর 8 আর 9 গুণ করলে 72, ব্যাস হয়ে গেল তোমার নাম্বার। জাস্ট কী করবে, 109, 9-এর সাথে 8 যোগ করলে 117 হবে, বা 8-এর সাথে 9 যোগ করলে 117 বসিয়ে দেবে, আর 8, 9, 72 বসিয়ে দেবে। এই তো তোমার অঙ্ক হয়ে গেল না। এবার ধরো মনে করো এখানে কিন্তু একটা প্রবলেম আছে, যে এই নাম্বারটাগুলো তোমরা পারলে, যদি নাম্বারটা একটু বড় দিয়ে দিই, তার মনে করো একটা নাম্বার আছে 112, আর একটা নাম্বার আছে 113, এরকম নাম্বার আছে। তুমি কী করি, এ তো 12 বেশি আর এ 13 বেশি, এই নাম্বারটা কী করবে, সিম্পল যোগ করে 112 সাথে 13 যোগ করে দেবে, 125 আসবে, 113 সাথে 12 যোগ করো 125 আসবে। তুই 125 বসিয়ে দাও, 125 বসে যাবে। এবার 12, 13 গুণ করলে কত হয়, 12, 13 156, এটা গুণ করলে 156। তুমি কি 156 এখানে বসিয়ে দেবে, হবে না, 156 বসা যাবে না। এটা গুণ করলে যে 156 হবে না, এই যে 100 ডিজিটের যে নাম্বারটা আসবে ওই নাম্বারটা এখানে যোগ হবে, আর কিছু না। এই নাম্বারটা এখানে যোগ হবে। যদি দেখো যে এটা গুণফল ডাবল ডিজিটের আসছে, 2টো ডিজিট, তাহলে পাশে বসিয়ে দেবে। যদি দেখো যে 3টে ডিজিটের আসছে, তাহলে 100 ডিজিটে যে নাম্বারটা আছে সেটা এখানে যোগ করে বসিয়ে দেবে। তো 125-এর সাথে 1 যোগ করলে 126, তো এইটা তোমার কি হয়ে যাবে না, 26 হয়ে যাবে, আর 56টা বসে যাবে। এই হচ্ছে তোমার ক্যালকুলেশান। চলো এবার দেখি, দুটো যদি 100-এর নিচে হয়, দুটো যদি 100-এর নিচে হয়, ধরো একটা নাম্বার আছে 98 আর একটা নাম্বার আছে 93, তো এই নাম্বার তুমি কীভাবে গুণ করবে। তো 98 এর কতটা 100 থেকে কতটা কম, -2, আর এটা কতটা -7। আবার সেই কোনাকুনি করবে, 98 থেকে 7 বাদ দেবে, 93 থেকে 2 বাদ দেবে, মাইনাস আছে না, মাইনাস থাকলে মাইনাস করবে।
তো 98 থেকে যদি 7 বাদ দাও তাহলে কত হবে, 91 আসবে। আবার 93 থেকে যদি 2 মাইনাস করো তাহলে তোমার 91 আসবে, সেম আসবে কিন্তু। এবার কি আর একটা স্টেপ, 7 আর 2 গুণ করে বসিয়ে দাও, 7 আর 2 গুণ করলে 14 হয়, হয়ে গেল তোমার ক্যালকুলেশান। কতটা লাগে, 1-2 সেকেন্ড লাগে না, 2-3 সেকেন্ড, 5 সেকেন্ডও লাগবে না। তাহলে এটা একটা স্টেপ হয়ে গেল। তাহলে আর এবার এইখানে আর একটা স্টেপ রয়েছে, যেটা একটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে কি একটা যদি 100 থেকে বেশি হয় আর একটা যদি 100 থেকে কম হয়, তাহলে আমরা কী, একটা তো 100 থেকে বেশি আর একটা 100 থেকে কম, এটা কতটা বেশি না 5 বেশি, এটা কতটা কম 7 কম। তাহলে তুমি কি করবে, আগে সেটাই করো, কোনাকুনি এখান থেকে একটা মাইনাস আছে না, 105 থেকে 7 মাইনাস করবে, নাম্বার কিন্তু সেম আসবে। 93 থেকে 5 যোগ করলে 98 হয় না, তো 105 থেকে 7 বিয়োগ করলে তাহলে তো 98 আসবে, 98 বসবে। এইবার যেটা হচ্ছে 5 আর সাথে গুণ করলে 35 যদি বসাও তাহলে কিন্তু ক্যালকুলেশান হবে না, ভুল হয়ে যাবে। তাহলে কি করতে হবে, যে তখন একটা যদি 100-এর উপরে হয়, একটা যদি 100-এর নিচে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, এটা 00 বসিয়ে নেবে, নিয়ে এবার 5 সাথে 35 তুমি বিয়োগ করে বসিয়ে দাও, এই হচ্ছে তোমার আনসার। এইটা তুমি করতে পারো, এটা করতে পারো না, এটাই তোমাকে করতে হবে। যদি দেখো কখনো একটা 100-এর উপরে একটা 100-এর নিচে, তাহলে ডাবল ডিজিট বসিয়ে দাও, দিয়ে তারপর 00 বসিয়ে মাইনাস করে দেবে, যেটা আনসার সেটা তোমার হয়ে যাবে। কতটা সহজে হয়ে যাচ্ছে না অঙ্কগুলো। এবার বল, এবার যেটা হচ্ছে যে এগুলো শিখলে সেটা তো 100 বেস তো 101 ধরে করলে। এবার যে কোশ্চেনটা হচ্ছে যে যদি 200-র উপরে আছে, বা 100 যদি না থাকতো, 200-র উপরে আছে, 200-র নিচে আছে, 300-র উপরে আছে, 300-র নিচে আছে, তখন আমরা কি করব, যদি 200-র রেসপেক্টে হয়ে থাকে একটা নাম্বার, তোমরা আমরা কি করব, দেখো তাহলে তোমার কাছে রয়েছে 220, আরেকটা রয়েছে 207, এরকম একটা নাম্বার আছে। এটা একটু ছোটো করে দিলাম, যাতে 209 করে দিলাম। তাহলে দেখো কতটা বেশি আছে, এখন কিন্তু বেশ তোমার 200 ধরেই করতে হবে। এবার কি হবে না, 200 থেকে এটা 9 বেশি, এটা 7 বেশি, তো 209-এর সাথে 7 যদি যোগ করো কত হবে, 216। 216 এইখানে ট্রিক রয়েছে, যে এইখানটা করতে হবে, যেহেতু এটা বেস 200 না, তাহলে এই নাম্বারটাকে 2 দিয়ে গুণ করে বসাতে হবে, আর কোনো এক্সট্রা কিছু নেই। 200-র উপরে 200-র নিচে থাকলে 2 দিয়েই গুণ করো, তাই একে যদি 2 দিয়ে যদি একটা গুণ করো তাহলে এটা কত হবে, তাহলে 432, আর সাথে এই গুণটা বসিয়ে দাও, 7 9 63, এই হচ্ছে তোমার নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। এবার যদি বলে যে 200, একটা 200-র উপরে একটা 200-র নিচে, তখন কি করব, ধরো এটা তোমার 209 রয়েছে আর এটা তোমার 200-র কম, তাহলে 195 আছে, তাহলে এটা তো +9 আছে আর এটা -5 আছে, তাহলে কি করব, সেম আগে দেখো 200, এটার সাথে যদি 9 যোগ করলে যা হবে, এটা থেকে 5 বিয়োগ করলে, তাহলে 209 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে, 204 আসবে, তাহলে 204। এবার যেটা হবে সেটা হচ্ছে যে, যেহেতু আমি বললাম এটা 200 বেস ধরে কত, এটাকেও তো ডাবল, এখানে যদি একটা বেশি আছে একটা কম আছে, এটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এটাকেও 00 করে নাও, নিয়ে একে এবার 2 দিয়ে তুমি গুণ করো, কারণ এটা 200 বেশি না, 200 বেশি হচ্ছে, তো একে 2 দিয়ে গুণ করলে কত হবে, 408000। এবার এখান থেকে তুমি 5 9 45 মাইনাস করে দাও, করলে কত হবে, তো এই হচ্ছে তোমার নাম্বার 40755। না তোমায় গুণ করতে হলো না, শুধু ক্যালকুলেশান একটুখানি করতে হবে, এই হচ্ছে অঙ্ক। এবার যদি দেখা যায় যে একটা নাম্বার তোমার রয়েছে 312 আর 294, এই যে নাম্বারটা, এবার তুমি কি করবে, সেম প্রসেস চলে যাবে। এটা কিন্তু তোমার বেস এখন 300 রয়েছে, বেস তোমার 300। এবার 300 বেসে তুমি কি করবে, দেখো তো প্রথমে বলে রাখি যে এবার ভিডিও যদি ভালো লাগে, যদি মনে হয় যে না সত্যি শিখেছো, তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের আরও ট্রিক তোমাদের আনতে চলেছে, শুধু মাল্টিপ্লিকেশানের উপরে নয়, তোমার সামেশানের উপরে, যোগ কিভাবে শর্টে করা যায়, যোগটাও একটা ভাইটাল জিনিস, যোগ বিয়োগ এমনকি ডিভিশন, ভাগ তো আরও,
কতটা শর্টে করতে পারো, তো তার জন্য আরও আসবে, আরও কোশ্চেন আনবো, আনসার তোমাদের দিয়ে দেবো, ট্রিক শেখাবো। তো তার জন্য তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা লাইক শেয়ারটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে এই ধরনের কোশ্চেন যখনই আসবে একদম সামনাসামনি তোমরা পেয়ে যাও। চলো এবার কি করবে, এটা 312, তো এটা 12 বেশি, এটা কত কম, -6। তো দেখো 312 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে 306 পাবে, 294 থেকে যদি 12 বিয়োগ করো তাহলে 306 পাবে, তো 306। তো এটা তো এখন 300 বেশি হয়ে গেছে, তো একেও 3 দিয়ে গুণ করে নাও না, তো একে যদি 3 দিয়ে গুণ কর, 3 6 18, 3 3 9। এবার আমার একটা স্টেপ কি, একটা যেহেতু বেশি আর একটা যদি কম, তাহলে এখানে ডাবল জিরো বসিয়ে নিতে হবে, নিয়ে 6 12 72 মাইনাস করে দাও, এটা গুণ করে। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। এটা যে কতটা টাইম লেগেছে তোমার কাছে বলো, আমি দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশানে যে কতটা টাইম লেগেছে। যে তোমার 312 × 294, 312 × 294, 91728, ক্যালকুলেশান ঠিক হয়ে গেছে। তাহলে এই হচ্ছে তোমার আজকের মাল্টিপ্লিকেশান ট্রিক, যেটা কত সহজে 4 থেকে 5 সেকেন্ড, কোনো সময় 2 সেকেন্ড 3 সেকেন্ডও আনসার হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগে যাচ্ছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।